আসসালামু আলাইকুম। তো আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো চলুন শুরু করা যাক আজকে ভিডিও। তা জাগুয়ার সিঙ্গেল লিভার ডাইভার্টার কীভাবে ইনস্টল করবেন ওই নিয়ে ভিডিও। আর ভিডিওটা যারা এখনও চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিন। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। প্রথমত আমার কনসোল অলরেডি কাটা আছে, এরপর আমি মাপ নিয়ে নেবো। টিতে জাস্ট ডাইভার্টারের পয়েন্টটা ছেড়ে দিলাম। আর একটা মাস্টার বাথরুমে আপনার কি কি প্রয়োজন এই ভিডিওটা না টেনে পুরোটা দেখুন। ভিডিওটা দেখলেন সবই বুঝতে পারবেন যে একটা মাস্টার বাথরুমে আপনার কি কি দেওয়া প্রয়োজন। মাস্টার বাথরুমে আপনার প্রথমত সিঙ্গেল লিভার ডাইভার্টার লাগাতে পারেন, নচেত আপনার মিক্সচার লাগাতে পারেন, ব্যান্ড পাইপ ওয়াল মিক্সচার, ওয়াল হ্যাং কোমর লাগাতে পারেন, পুশবাল লাগাতে পারেন, প্লাস কনসোল সিস্টেম লাগাতে পারেন। এই হচ্ছে মাস্টার বাথরুমের সলিউশন। তো টিটা অলরেডি আমি লাগিয়ে নিয়েছি। এরপর এলবো দিয়ে ডাইভার্টারের যেটা ঠান্ডার লাইন বা কুল লাইন যেটা ঢুকছে সেটা পুরোপুরিভাবে মাপ নিয়ে নেওয়া হয়েছে। এরপর কেটে আমি পুরোটা লাগিয়ে নেব। এখানে আপনারা পাইপ কাটার দিয়েও কাটতে পারেন, প্লাস ট্যান্সার দিয়েও কাটতে পারেন। পাইপ কাটার দিয়ে কাটলে আপনার পাইপে যে কাটিং হয় কাটিং স্মুথ হয়, আর ট্যান্সারে কাটলে আপনার জাস্ট পাপড়ি থাকে, পাপড়িগুলো জাস্ট আপনাকে মুছে দিতে হবে। এরপর এলবোটা আমি লাগিয়ে নিলাম। এরপর যেটা আমি বেসিন দিচ্ছি বাথরুমের ভেতরে একটা বেসিন দিচ্ছি, তা বেসিনের পয়েন্টে মাপটা নিয়ে নেব। মাপটা নিয়ে সুন্দর করে লাগিয়ে দিলাম। আর তারপর আমি চায়না ক্লিপ দিয়ে সুন্দরভাবে এঁটে নেব। আমি আগের ভিডিওতেও বলেছি আর এখনও বলছি, যারা আপনারা প্রেক ইউজ করেন, প্রেক না ইউজ করে আপনারা চায়না ক্লিপ ইউজ করুন, দেখবেন আপনার কাজের ক্ষেত্রে খুবই সুবিধা এবং সহজ। আর আপনার যে পাইপ কনসিল হয়, কনসিলের পাইপ প্রোটেকশানে থাকে। এখানে আমি ব্রাশ এলবো দিয়ে আপনার বেসিনে পয়েন্টে ইনলেটে পয়েন্টে ছেড়ে দিলাম। এর চায়না ক্লিপ দিয়ে আমি এঁটে নেবো। এরপর ডাইভার্টার বসিয়ে আমি পুরো মাপটা নিয়ে নেবো। কুল যেটা আপনার ঠান্ডা লাইন যেটা ঢুকছে, আর পুরো ভিডিওটা এ টু জেড দেখাতে গেলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ওই জন্য আমি পুরোটা দেখাতে পারি না এই ভিডিওটায়। জাস্ট আপনারা ফলো করুন এবং পাশে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে একটা মাস্টার বাথরুম ওয়ারিং করতে কি কি পয়েন্ট লাগে এবং মাপ কোথায় কি ছাড়তে হয়। ডাইভার্টার অলরেডি ইনস্টল করে দিলাম। এরপর স্পাউটের যে পয়েন্ট হয়, স্পাউটের পয়েন্টটা আমি দিয়ে দেবো। মাপগুলো আমি আপনাদেরকে পরে বলে দেবো যে কোথায় কি পয়েন্ট ছাড়তে হয়। ভিডিওটা না টেনে পুরোটা দেখুন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিন। স্পাউটে যে পয়েন্ট আছে, স্পাউটের পয়েন্টটা ব্রাশ এলবো দিয়ে আমি লাগিয়ে নিলাম 3/4 ইঞ্চি ব্রাশ এলবো দিয়ে, এবং আমি 1/2 ইঞ্চি প্লাগ দিয়ে সিল করে নিলাম। এক্ষেত্রে প্লাগ দিয়ে সিল করলে কী হবে না, আপনার লাইন টেস্টিং এবং যে টাইলসের কাজ হবে, টাইলসের কাজের ক্ষেত্রেও আপনার কোনো প্রবলেম হবে না। এরপর আপনার যে গরমের লাইন আছে, গরমের লাইনের মাপটা কেটে নিচ্ছি, এরপর লাগিয়ে দিচ্ছি। জাস্ট এখানে একটা আমি পাস ওভার খাওয়াচ্ছি, রেডিমেড পাস ওভার খাওয়াচ্ছি। কারণ হচ্ছে আমার এখানে ওয়াল হ্যাং কোমোট আছে, ওয়াল হ্যাং কোমোটের যে পুশ ভাল্বের লাইন আছে, লাইন পড়ছে, ওই জন্যে জাস্ট একটা রেডিমেড পাস ওভার খাচ্ছি। এখানে আপনারা 45 ডিগ্রি এলবো দিয়েও করতে পারেন। জাস্ট এখানে আমার একটা পয়েন্ট থাকবে। আর যেহেতু আমার প্রেশার পাম্প হবে, ওই জন্য আমি এখানে রেডিমেড পাস ওভারই খাওয়াচ্ছি। যেখানে আপনার প্রেশার পাম্প থাকবে না সেখানে 45 ডিগ্রি ব্যান্ড দিয়ে পাস করার চেষ্টা করবেন।
আর যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে আমি অনুরোধ করে বলবো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকুন। এরপর যে আমার আরেকটা পয়েন্ট যেটা হচ্ছে আপনার কোমরটি হেল্প প্রসেসের প্লাস একটা ট্যাপের পয়েন্ট ছেড়েছি, সেই লাইনটা করে নিচ্ছি। এলবো দিয়ে মাপ নিয়ে নিলাম। সিপিভিসি পাইপ দিয়ে কাজ করা আপনার খুবই সহজ এবং টাইম খুব শর্ট লাগে। এটা মাপ নিয়ে নিলাম আমি দেয়াল থেকে, যা 4.5 ইঞ্চি 5 ইঞ্চি আপনার 6 ইঞ্চি ছাড়তে পারেন, অসুবিধা নেই। এখানে জাস্ট একটা অ্যাঙ্গেল ককের পয়েন্ট হবে, এখানে আমি পরে হেল্প প্রসেস লাগানোর জন্যে পয়েন্ট ছেড়ে রাখবো। প্লাস আমার এখান থেকেই আমার গিজারের যে ইনলেট লাইন সেই লাইনটা উঠে যাবে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং সাথে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। এখান থেকে আমি একটা ট্যাপের পয়েন্ট দেবো। ট্যাপের পয়েন্টটা আমি ম্যাক্সিমাম 32 ইঞ্চিতে থাকবো, দেয়াল থেকে পেছনের দেয়াল থেকে 32 ইঞ্চিতে ছাড়বো। এখানে গ্রাম বাংলা বলে আমি এখানে ট্যাপের পয়েন্ট দিচ্ছি, নয়তো তো ট্যাপের পয়েন্ট দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, হেল্প প্রসেস থাকলে আমার হয়ে যায়। এখান থেকে আমি শাওয়ারের মাপটা কেটে নেব। শাওয়ার আপনার সিলিং থেকে হবে, আপনারা পুরোটা ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন। শাওয়ারের পিসটা লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন শাওয়ার আপনার সিলিং থেকে হবে। এখান থেকে আমি গিজারের যে ইনলেট পয়েন্ট আছে, ইনলেটের পয়েন্টটা মাপ নিয়ে নেব। পাইপ কাটার থাকলে আপনার খুবই ভালো, এবং যে পাইপে যে পাপড়ি তৈরি হয় পাপড়িগুলো তৈরি হবে না। দেখতে পাচ্ছেন হেল্প প্রসেসের পয়েন্ট প্লাস আপনার একই সঙ্গে আপনার উঠে যাচ্ছে আপনার গিজারের ইনলেট। যেহেতু আমার বাথরুমের হাইট কম আছে তার জন্য আমাকে বাংকারের মধ্যে গিজার ইনস্টল করতে হচ্ছে। আর পাইপ আপনার যে কোম্পানি লাগাবেন সবসময় চেষ্টা করবেন সেই কোম্পানি যাতে সলিউশনটা হয় বা সলভেন্ট সিমেন্ট হয় বা আটা যে যা বলেন, ধরুন যে কোম্পানি পাইপ লাগাবেন সেই কোম্পানিরই সলভেন্ট সিমেন্ট দিয়ে কাজ করবেন। এই নয় যে আপনার পাইপ অন্য কোম্পানি আটা অন্য কোম্পানি, এতে কোনো প্রবলেম হয় না, কিন্তু যে কোম্পানি আটা সেই কোম্পানির পাইপ দিয়ে কাজ করাটাই বেস্ট। যখন আপনি এত টাকা খরচা করছেন একটা আটা আপনার 20-30 টাকার জন্য পেঁচিয়ে যাবেন না। যে শাওয়ারের যে আমি উপর থেকে যে সিলিং শাওয়ার হবে সিলিং শাওয়ারের পয়েন্টটা
কেটে নিচ্ছি আর এরপর কেটে নিয়ে লাগিয়ে দেবো সিলিং শাওয়ারটা। আপনারা দেখতে পাবেন যে সিলিং শাওয়ার কীভাবে করা হয়। দেখলেন শাওয়ারটা আমি লাগিয়ে দিয়েছি অলরেডি এফটিএ দিয়ে। এখানে জাস্ট একটা বেসিনে পয়েন্ট হচ্ছে, এখানে হচ্ছে আপনার সিঙ্গেল লিভার ডাইভার্টার, এখানে হচ্ছে আপনার সিলিং শাওয়ার, এইখানটাও সিধা উঠে হচ্ছে আপনার গিজারের পয়েন্ট, আর একটা আপনার আউটলেট, একটা ইনলেট। আর এই যে আপনার কাটা আছে এটা আপনার হচ্ছে পুশ বাল্বের লাইন। আর এখানে আমার একটা ব্রাশ এলবো লাগিয়ে দিলেই আমার পয়েন্ট শেষ। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন, এবং পাশে যে বেল আইকনটি আছে অবশ্যই বাজিয়ে দিন, পরে ভিডিও ছাড়ার সাথে সাথে দ্রুত আপনাদের